হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। এখন সকাল 8:30 মতো বাজে, তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভ্লগটা স্টার্ট করছি। চলো তাহলে শুরু করি। সকালবেলার যাবতীয় বাসি কাজ সেরে এখন মা এদিকে বসিয়ে দিয়েছে ফুলকপি। আমি ফুলকপি টুলকপি কেটে দিয়েছি, তো মা ভাপ দিয়ে নিয়েছে। এবার ফুলকপিটাকে একটু ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। কারণ কি, এখন লাস্টের দিকের ফুলকপি তো বেশ ভালো করে সিদ্ধ হতে চায় না, আর গ্যাসও প্রচণ্ড হয়, তাই ভালো করে ভাপ দিয়ে দিয়েছে। আমি কিন্তু এদিকে আলু টালু টমেটো লঙ্কা সব একদম কেটে রেখেছি। মা এদিকে ওগুলোকে আরও ভালো করে ধুয়ে নিল। নতুন আলুতে বালি বেশি থাকে, তাই ধুতে বারবার করেই ধুতে হয়। আর এদিকে নুন হলুদ দিয়ে ভালো করে ফুলকপিটাকে আমি ভেজে নিচ্ছি। মা গেছে একটু আদা আনতে দোকানে, তো ফাঁকতালে আমি একটু বসে পড়েছি আর কি। আর উনুনের কাছে বসতে এখন ঠান্ডার মধ্যে বেশ লাগে ভালো, কারণ একটু তাপ লাগে, ভালো লাগে। আর আজকে কাঠও আছে, কাঠ মা জোগাড় করে রেখেছে, তাই আজকে সবই উনুনেই হবে, এই কাঠের উনুনেই হবে। তাই আমি বসে বসে জাল দিচ্ছি, কফিটা আস্তে আস্তে ভাজছি। মা আসলে কফির তরকারিটা বসিয়ে দেবে। আমাদের পাশে যে বাড়িটাতে গরু আছে, তোমরা দেখেছো আমার ব্লগে, তো সে তো রোজ ফ্যান নিতে আসে, সবজি নিতে আসে। সে সবজি নিতে এসে যখন আমাকে দেখছে উনুনে আমি রান্না করছি, বেশখানি অবাক হয়, জানো তো। এছাড়াও আশেপাশে কেউ যদি দেখে আমি উনুনে রান্না করছি, তাহলে ভীষণ অবাক হয়। কারণ এখন মানুষের একটা ধারণা চলে এসেছে যে আজকালকার মেয়েরা কি আর এইসব করতে পারে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে কিন্তু আজকালকার মেয়েরা এইসব করতে পারে না, কিন্তু আজকালকার মেয়েরা কিন্তু অনেক কিছুই করতে পারে। যেমন তাদের বলেন একটা কথায়, যেমন চোপা তেমনি খোপা, যেমন মুখ আর তেমনি কাজ। তো এই জিনিসটা কিন্তু আজকালকার মেয়েদের আছে। আর আমিও কিন্তু উনুনে রান্না করতে যে পারি না তা না, সবই পারি। এমনকি আঁচের উনুনেও রান্না করতে পারি, স্টোভ জ্বালিয়েও রান্না করতে পারি, সবেতেই পারি। আর এই জিনিসগুলো যেহেতু বাড়িতে ছোটোর থেকে দেখেছি মাকে করতে, তাই আমারও এই জিনিসগুলো রয়ে গেছে। আর প্রত্যেকটা মেয়েই মোটামুটি যদি তাদের এই কাঠটাটের ব্যবস্থা থাকে বা সঠিক জিনিসপত্র থাকে, তারাও কিন্তু সব কিছুতেই সব কিছু করতে পারে, তাই না? আর এদিকে মা এই যে ফুলকপি করছে, তার সরঞ্জামও কিন্তু আমি ব্যবস্থা করে দিচ্ছি। এটাই হয়। আর ফাঁকতালে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, যেহেতু রান্নাঘরে কিছু আজকে হবে না, তার জন্য। আর ভূমির খিচুড়িটা হচ্ছে আস্তে আস্তে, ওটা হলে গ্যাসটাও মুছে নেব। আর দেখো রান্নাঘরটা কত সুন্দর ক্লিন হয়ে গেছে। মা এদিকে ফুলকপির আলু ভাজছে, ফুলকপির আলুটা ভেজে নিয়ে আগে করে নিবে, আর আমি ততক্ষণ একটু জামা কাপড় ভিজিয়ে নিই, জামা কাপড় কাচবো বলে। ফুলকপি তরকারিটা হচ্ছে। আর যখন ওর বাবার স্কুল থাকে, তখন আমাদের রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। আর রবিবার হলেই জানি 3টে বেজে যায়। তাই মাকে বলছি যে রবিবার হলেই আমাদের এত কেন দেরি হয়, সেটাই আমরা বুঝি না। তো যাই হোক, রবিবার হলেই আমাদের দেরি হয়ে যায়, কুড়েমি লাগে, মনে হয় কি যে বসে থাকি, আজ তো তাড়া নেই, একটু দেরি করে বসাবো, এই করতে করতে 3টে বেজে যায়। কিন্তু আজকে শনিবার, আজকে তো ওর বাবা স্কুলে যাবে, তাই তাড়াতাড়ি রান্না হচ্ছে। ভাত হবে ফুলকপি হয়ে যাওয়ার পর। এই এক পর এক চলবে এখন সারা সকাল ধরে। আর আমি জামা কাপড় ভিজিয়ে নিলাম, আমার তো আবার কাচতে হবে। এটা তো আমার রেগুলারের একটা বড় ডিউটি, যে আমাকে 2-3বার কাচতে হবে, তার সরঞ্জাম আমাকে জোগাড় করে রাখতে হবে। আর একটু ভিজিয়ে রাখলাম। আমার রোজকারের জামা কাপড় সেরকম একটা নোংরা হয় না যদিও বা। আর মা ফুলকপিতে কাঁচা লঙ্কা আদা বাটা দিয়েছে, তার সাথে হলুদ, তার সাথে একটু শুকনো লঙ্কা গুঁড়ো, তার সাথে একটু জিরে গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ফুলকপি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে শুকিয়ে নিলেই কিন্তু ফুলকপি রেডি। অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা, তাই আজকে আর ডিটেলসে শেয়ার করলাম না, অল্প অল্প তোমাদের দেখিয়ে নিলাম। আর কি ভালো লাগছে ফুলকপির তরকারিটা এভাবে সকালে যখন রোদ পড়ে না, এই জায়গাটা বসে রান্না করতে এত ভালো লাগে যে কি বলবো। মা তো বলে আমার খালি এখানে বসে রান্না করতেই বেশ ভালো লাগে। আর মাকে সব জোগাড় করে দিই আমি আর বাবা মিলে। তো উঠে পড়েছে আমার নবাব নন্দিনী, তো তিনি উঠে পড়েছেন। এবার আমি চলে এসেছি
ঘর গুছাবো। আর ওকে রেডি করে দিয়েছি, সোয়েটার টোয়েটার পরিয়ে দিয়েছি। ও ব্রাশ নিয়ে চলে গেছে ওর দাদুর সাথে ফ্রেশ হওয়ার জন্য। তো এদিকে ওর এই যে মনাগুলোকে, ওর মনা আর এটা ওর ভাই, তো যাই হোক ওদেরকে ওদের জায়গার মতো বসিয়ে দিলাম। এই সোফাটা এখন ওরাই দখল করে থাকে, আমরা আর বসতে টসতে পারি না। আর এদিকে চলে এসেছি মানে এইগুলো গোছানোর জন্য। রাতের বেলা আর ইচ্ছা করে না, সত্যি কথা, অল্প আধটু গুছাই। ও যতক্ষণ ওই নিচে থাকে 12টা 12:30 অবধি, ততক্ষণ ও এইভাবেই খেলতে থাকে। তাই এই সকালবেলায় গোছ কাজটা করা হয়। আর ওর দাদু এই যে মুখ টুক ধুইয়ে ওকে নিয়ে চলে এসেছে। আর আমিও মোটামুটি বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি, বাসি ঘর দোর ঝাড় দেবো। ওর বাবাও স্নান করে চলে এসেছে স্কুল যাবে বলে। তো ওর বাবা স্কুল গেলে কি বলো তো, আগে বাসি ঘরটা ঝাড় দেওয়াটা আমার খুব জরুরি হয়ে পড়ে, কারণ ওই বাসি ঘরে যাওয়াটা গেলে ভালো লাগে না খুব একটা, নোংরা ঘর ধরে, তার জন্য। আর এই যে ও দাদু মুখ টুক ধুয়ে এবার ও জুতো টুতো খুলিয়ে দিক, এবার আমি সব পরিষ্কার করে তারপরে ওকে নিয়ে খাওয়াতে বসবো, কারণ ওর খেতে তো 1 ঘন্টা সময় লাগে, তার আবার 1-1.5 ঘন্টা, তার জন্য। আর ওর বাবার সব রেডি করে দিয়ে তারপরে ওকে খাওয়াতে বসবো। যাক, ওর বাবা চলে গেছে, এখন প্রায় বাজে 12:30। তো এখন আমি এখনও স্নান টান করিনি, তার আগে ভাবলাম একটু ফুল টুল তুলে নিই, তারপরে এগুলোকে গঙ্গা জল টল ছিটিয়ে স্নান দান করে তারপরে দেব পুজো। তার আগে আজকে যাব একটু কালী মন্দিরে, পাশে বড় মার একটা কালী মন্দির আছে, নৈহাটির বড় মা না, কিন্তু আমাদের এখানে যে কালী ঠাকুর মানে কালী মন্দিরটা আছে সেটা তাকে বড় মা বলে সবাই, মা তারার মূর্তি। তো সেখানে যাব একটু ভূমিকে নিয়ে, আর একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আসবো। আর তার জন্য তার আগে আমার তো খিদে পেয়ে গেছে, কারণ সকাল থেকে আমি চা বিস্কুট ছাড়া আর কিচ্ছু খাইনি, তার জন্য একটু টমেটো চচ্চড়ি দিয়ে ভাত খাচ্ছি। কারণ এই কদিনই তো কাঁচা টমেটো, তাই মা অনেকগুলো কাঁচা টমেটো নিয়ে এসেছে। আর চচ্চড়ি খেতে আমরা ভীষণ ভালোবাসি, বাড়ির প্রত্যেকটা মানুষ, 5জনই এই কাঁচা টমেটোর চচ্চড়ি। তো তাই দিয়ে ভাবলাম 2-4 গাল ভাত খেয়ে নিই। তো ভাত টাত খেয়ে নিই, তারপরে দেখি মামামকে স্নান করে তাড়াতাড়ি করে যাই। আর ওকে স্নান করানো মানেও 1 ঘন্টা। এই যে বসিয়েছি তেল মাখাতে, বলবে হাতে দে 2 হাতে তেল নেবে, নিজে মাখবে, খেলবে, মানে এক বড় সমস্যা তাকে তেল মাখানো, স্নান করানো। আর এই ঠান্ডাকালে লোকে স্নান করে না, আর সে জল থেকে কিছুতেই উঠতে চায় না। যত তাকে বলি যে আর স্নানের দরকার নেই, কাল করবে, সে শুনবে না, ওই জলের মধ্যে বসে থাকবে, কিছুতেই উঠবে না। মানে স্নান করানো আর তাকে জামা কাপড় পরানো এক যুদ্ধ। এই যে স্নান করিয়ে নিয়ে এসেছি, এবার ক্রিম মাখাতে বসেছি। তো তারও সেই ক্রিম চাই, সেই ক্রিম নিয়ে খেলবে, মুখে মাখবে, গালে মাখবে, সব নিজে করবে, যে হাত পাচ্ছে আমার কাছে, আর কাঁদবে, কিছুতেই জামা পরতে চায় না, খালি ওই যে ক্রিম মেখেই যাবে সারা গায়ে, আর বায়না করছে। অনেক কষ্ট করে এই যে জামা প্যান্ট পরিয়ে এরপরে নিয়ে যাব। আর আজকে খুব একটা, এখন বেলা হয়েছে তো বেশ রোদ উঠে গেছে, তা খুব একটা ঠান্ডা না নেই, তার জন্য ওকে এই ফুল হাতা গেঞ্জির ওপরে একটা সুন্দর জামা পরিয়ে দিলাম। আর দুজন একটু টাইম স্পেন্ড করা, একসাথে কাটানো, ভূমি আর আমার এই সময়টা কাটাতে ভীষণ ভালো লাগে ভূমির সাথে। ওকে ওর এই কাজগুলো করতে করতে ওর সাথেও আমার অনেকটা সময় কাটানো হয়ে যায়, ভীষণ ভালো লাগে। তো মামাম রেডি, এবার আমিও রেডি হয়ে যাব। আর ও টাটা করছে তোমাদেরকে। ওকে রেডি করিয়ে আমি স্নান টান করে এই যে আমিও শাড়ি টাড়ি পরে নিয়েছি, যেহেতু মন্দিরে যাব তো একটু শাড়ি না পরলেও ভালো লাগে না দেখতে, সবসময় কুর্তা পরে ওইভাবে যাওয়াটা ঠিক না, ভালোও লাগে না, তাই রেডি হয়ে নিলাম। তো চলো, আমিও রেডি হয়ে গেছি। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানাতে কিন্তু একদম ভুলো না, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলো না। যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো পুরো দেখো, লাইক করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই বাই।